ফার্স্ট কোশ্চেন 2022-এর এটা। তো পিওয়াইকি আপলোড হয়ে আছে, যাদের প্রয়োজন আছে তারা দেখে নেবে। কি বলেছে দেখো, এর ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3-4 থেকে বড়, 5-6 থেকে ছোট? রেঞ্জটা আগে ঠিক করো। 3-4 মানে কত? 0.75, 0.75। এটা বলো কত? 0.8 সামথিং, তাই তো? 6টা 48 ছেড়ে দিচ্ছি আমি। এটা বলো 0. রেঞ্জে ঢুকছে? বলেছে এটার থেকে বড় কিন্তু এটার থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে থাকবে তো? রেঞ্জটা তো তোমার ফিক্স, এই রেঞ্জে থাকবে। এটা তো হচ্ছে না। এটা মানে কত দেখো, 0.8। এসে গেছো। এটা বলো, দেখছি আগে। এটা বলো 0.5। এটা তো হবে না, কারণ 7.5-এতে বড় হতে হবে, 0.8 থেকে ছোট হতে হবে। এটা বলো 0.9। এটা হচ্ছে? করার দরকার নেই, সবই করবো। ওকে, বলো এই যে সিরিজটা আছে, নেক্সট টার্মটা কত হবে? ঠিক আছে, ইন্টু 2 + 2, তাই না? ঠিক আছে, ইন্টু 2 + 2, 2 + 2 + 2, আনসার কত হবে? ইন্টু + 2, 92। 92 আর 2-এ সহজ ছিল। এটা এলো ডিরেক্ট মেথড। বলো আনসার, বলো এটার। এটাও তাই করা আছে, এই দুটোর সঙ্গে সম্পর্কিত। +2, আবার দেখো +2, কার সঙ্গে ইন্টু +2 করলে 20 হবে? 9-এর সঙ্গে 9 বসালে দেখো, +2 করলে করতে পারবো, অনেকভাবে হবে, ভাবে হবে। ওকে, সহজ ছিল এগুলো। এই রিজনিং আর রিজনিং দেখো, সেম লজিকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে। এলে কি হয়, ইন্টু 2 + 2, বা এটা কি হয়? অ্যাকচুয়াল লজিকটা কি? n + -n, এটা তো লজিক। যা গুণ করব তাই বিয়োগ করতে পারি, যা গুণ করব তা যোগ করতে। বাবার বয়স বড় ছেলের বয়সের দ্বিগুণ, রেশিও দেওয়া আছে তো। 10 বছর পরে বাবার বয়স ছোট ছেলের বয়সের 3। যদি দুই ছেলের বয়সের পার্থক্য 15 বছর হয়, তবে বাবার বয়স কত? ভালো করে শুনবে। প্রথমে কি বলা আছে? বাবার বয়স এবং এল্ডার সান, ফাদার এবং এল্ডার সান, রেশিও কত? এইগুলো পড়ার লজিক হলো কি বলো, যখন দেখছো দু এক্সট্রা তুমি ব্রেন খাটাতে যাবে না, কারণ বাবার বয়স অলজ বড় হবে। বলেছিলাম দুগুণ তিনগুণ, দেখছো তো? ম্যাথমেটিক্যালি করলে তো সেমি আনসার হবে, কিন্তু ভাবতে যাবে না। দুগুণের কথা বলছে, তার মানে বাবা 2 হবে, এটা 1 হবে। এই তো গল্প। তুমি যদি বলো কার ছেলের বয়সের দ্বিগুণ, কার ছেলের, ছেলের বয়স 1, বাবার বয়স কত? এবার বলছে 10 বছর পরে, কি বলা আছে? 10 ইয়ার্স পরে বাবার বয়স ছোট ছেলের বয়সের 3। ভালো করে শুন, এই যে গল্প বলেছে ফাদার এবং 3 গুণ বলেছে, এটা কত বছর পরে বলো? 10 বছর। এবার তোমাকে বলা আছে যদি পার্থক্য অনেকভাবে করতে পারো অঙ্ক, অনেকভাবে করা যায়। এক্স ধরে করতে পারো, ধরে নিতে পারো। দুই ছেলে পার্থক্য বলেছে, এটার এবং এটার পার্থক্য কত বলা আছে? 15 বছর। তোমার কাছে যে বাবার বয়স বর্তমানে কখনকার বলেন, মানে এই বয়সের কথাই বলছে, 10 এটা হলে বাবার বয়স। এল্ডারসনের 1, এখানে স্মলেস্টের 1, এখান থেকে এটার গ্যাপ কত বছর? এই এক। একের মান 10 করতে পারবো? এই কল আছে সেটাও।
এল্ডেস্ট সান, এটা স্মলেস্ট, এখানে যদি এল্ডেস্ট থাকতো মেনে নিতাম আমি। গ্যাপ কেন তো তাই রেশিওতে কি হয়, এ অনুপাত বি ছিল 2:3, বি অ্যাড করেছো বা বি মাইনাস করেছো, দিয়ে অনুপাত হয়ে গেছে 7:8। তখন আমরা গ্যাপ সমানের জায়গায় যাই, কারণ একটা যে কোনো চেঞ্জ হচ্ছে। এখানে তো তোমার কি আছে, এটা আলাদা এটা আলাদা, সেম কাকে রাখবো, রেশিওটা চেঞ্জ করা হয় কিসের বেসিসে, কেউ একজন আনচেঞ্জ থাকে তার বেসিসে হয়। এখানে আনচেঞ্জ কে আছে তাই বলো, করার দরকার নাই। এই অঙ্ক তুমি এক্স ধরে করতে গেলে মার্ডার হয়ে যাবে। বেস্ট হলো অপশান তোলো, ক্লিয়ার করতে পারলাম, বেস্ট হলো অপশান তোলো। এক্স ধরে করে সলিউশন করা যাবে, ও কস্ট বেনিফিট রেশিও কম, অপশান তোলো। 50 বাবার বয়স বলেছে তো, বাবার বয়স যদি 50 হয় তাহলে এটা কত হবে বলো আমাকে, 10 বছর পরে বাবার বয়স কত হবে বলো, 60, তাহলে 3 মান কত আছে 60, এটার মান কত হবে। খুব ভালো করে শুনবে, এখান থেকে এটা 10 বছর পরে বলা আছে, এখান থেকে এটা 10 বছর পরে বলা আছে, ক্লিয়ার হয়েছে। তারপর এদের মধ্যে পার্থক্য কত পাচ্ছ, 5, নর্মালি 5। এবার খুব ভালো করে শুনবে, এটা যদি 10 বছর পরে হয়, 10 বছর পরে তো 20 বছর হয়ে আছে, তাহলে বলো 10 বছর আগের বয়স কত ছিল, 10। এবার পার্থক্য দেখো তো সেম জায়গায় এসছে না আসেনি, দুজন পার্থক্য কত, স্যাটিসফাই করেছে। এইভাবে করতে হবে অঙ্ক, এটা যদি এক্স ধরে করো এক্স ধরে সলিউশন হবে, কিন্তু অঙ্কটা অপশন তোলাটা সব থেকে বেস্ট ওয়ে আনসার করা, ক্লিয়ার হয়েছে। তুমি গ্যাপ সমান করতে যাবে, গ্যাপ সমান করার জন্য কি দরকার হয়, একটা রেশিও আনচেঞ্জ থাকতে হবে, তবে তো গ্যাপ সমান করব। এখানে কি আছে, এখানে এল্ডেস্ট, এখানে কি আছে স্মলেস্ট, সমান নাই, চেঞ্জ তো হচ্ছে ফাদার, তাহলে কি করে কাকে ধরে আমি চেঞ্জ করব, গ্যাপ সমান করব, ক্লিয়ার হয়েছে। অপশন ইজ দ্য বেস্ট মেথড এই সব অঙ্কের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট। জিজ্ঞেস করে নি কার কটা হয়েছে, আমি জানি। বুঝতে পারছো যে আগের কটা সেট হয়েছে, এটা বোধহয় অনেকদিন পরে আবার ঢুকলো না পিএসসির কোশ্চেন, তেলের ওই সেটগুলো 5-7টা করা পদ্ধতি, এগুলোতে হাত দাও, টাইমের আগে এমনি শেষ হয়ে যাবে। প্রিলিমিনারিতে আমি প্রিলিমিনারি নিয়ে ভাবছি না ভাই, আমার মেন ভাবনা চিন্তা তো বিসিএস মেন্স নিয়ে। প্রিলিমিনারিতে তোমাকে চাকরি দিবে, চাকরিতে দিবে মেন্সে, ওই পেপারটায় 150-160 যখনই ক্রস করে যাবে তুলে নেবে, এবার বাকিরা দেখবে অর্ধেক পিছনে পড়ে আছে, তখনই সম্ভব সিজিএল এ সেট প্র্যাকটিস করে এখান থেকে যাবে, তারপরেই সম্ভব। হ্যাঁ, তাই বলে কি বিশেষ কেউ কি করবে না মেন্সের, অবশ্যই করবে। তো আমি করি, সময় দাও ওগুলো করে দেবো। সামনে সিজিএল আছে, আর আজকে আমি কোশ্চেন তৈরি আজকে চলে হয়ে যাবে, পড়াবো না থেকে কি আপলোড। আচ্ছা বলো, এই কোশ্চেনটা দ্য অ্যাভারেজ অফ 6 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ, আমি বলেছিলাম কটা কনজিকিউটিভ নাম্বার বা 5টা কনজিকিউটিভ নাম্বার বা 3টে কনজিকিউটিভ নাম্বার, মানে এন নাম্বার অফ কনজিকিউটিভ নাম্বার যদি থাকে, অ্যাভারেজটা কেনটা হয়, মিডলটা হয়। বা 6টা কি লেখা আছে খুব ভালো করে শুনবে, অড নাম্বার, গ্রেটেস্ট অফ দেম, তার মধ্যে বড়টা কোনটা, খুব ভালো করে শুনো, লজিকটা ক্লিয়ার করবে। 5, 7, 11 এর অ্যাভারেজ যদি করো তো পরপর, পরপর না, পরপর মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে তো, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, এদের মিডিল এটা দেখবে, এটাই হবে কি তাদের অ্যাভারেজ। কি ওয়ার্ড নাম্বার আছে, সবগুলো ওয়ার্ড নাম্বার লিখেছিলাম পরপর, এটা তো লিখতে পারতে, 4, 8, অ্যাভারেজ কোনটা হতো, মিডিলেরটা হয় অ্যাভারেজ। এবার প্রশ্ন, 13 না লিখে এখানে লেখা আছে, বলো এটার অ্যাভারেজ কত, এর মিডিলে কেউ আছে, এটার মিডিলে কেউ আছে, তো কটা আছে এখানে, 3টে 3টে 6টা, মিডিলে তো কেউ না এক্সাক্ট মিডিলে, তাহলে মিডিল বলতে কোন জায়গাটা বোঝায়, এই জায়গাটা। এবার বলো 9 আর 11 মিডিলে কে আছে, এক্সাক্ট মিডিলে, এটা করতে পারো। আর অ্যাভারেজ এটা তো টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, সেকেন্ড টার্ম প্লাস সেকেন্ড লাস্ট টার্ম বাই 2, এই তো বাই 2, বের হয়েছে না হয়নি, দেখা গেল। দেখো তোমাকে বলা আছে 6টা কনজিকিউটিভ অড নাম্বার অ্যাভারেজ কত বলা আছে, ভালো করে বোঝো, মানে 6টা বলা আছে, তার মানে এদিকেও 3টে ছিল, এদিকেও 3টে ছিল, পরেরটা কত হবে বলো, ওটা সিরিজটা কি ছিল বলো, 6, 5,
এদিকে সিরিজটা তো রেড ছিল কারণ ওয়ার্ড বলা আছে, বা 6টা বলেছে বলো, এখানে আর কটা আছে? একটা, 65, 67। ক্লিয়ার হয়েছে? ওইটুকু ক্লিয়ার থাকে তাহলে এটা মজার অঙ্ক ছিল। ওই কনসেপ্টের উপরে অঙ্কটা দিয়েছে। তোমাকে এখান থেকে কি চাইতে পারতো? সেকেন্ডটা। আচ্ছা, এখানে তোমাকে বলতে পারতো তাহলে সব থেকে বড় সংখ্যা এবং সব থেকে ছোট সংখ্যার গড় কত? আনসার কত হতো বলো? আর খেয়েছে জীবন? বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা বের করা দরকার ছিল? যদি বলতো সব থেকে বড় সংখ্যা এবং সব থেকে ছোট সংখ্যার অ্যাভারেজ কত, এটাই তো, ওটাই তো অ্যাভারেজ। সব থেকে বড় সংখ্যা সব থেকে ছোট সংখ্যার অ্যাভারেজ কত? 10। তোমাকে কোশ্চেনটা ঘোরানোর জন্য তোমাকে বলতে পারতো যে দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যার গড় কত, অ্যাভারেজটাই তো আনসার। গাধার মতো তুমি সিরিজ বের করে ভারত জয় করে এসে দেখছো যে এই এই কেস। চলো 6। একদল গরু ও মুরগির পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে 14টি বেশি, এখানে কটি গরু? আমি এই অঙ্ক দুটো ভাবে করাই, এক এলিগেশন আর একটা কি ব্রেকডাউন মেথডে। ওকে, কিভাবে করে? ব্রেকডাউনে। এখানে ব্রেকডাউন করলে হবে না, কিছু করলে হয় না, অপশন ধরে করতে হবে, নাহলে মার্ডার হয়ে যাবে। ব্রেকডাউন করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে অঙ্কটা। দেখো কোনো ডাটা দিয়ে রেখেছে যে টোটাল এতগুলো পশু আছে, টোটাল এতগুলো পশু আছে যদি কথাটা বলতো তাহলে তো হতো। বলেছে একদল গরু ও মুরগির পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ, মানে বলো পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে, মাথার সংখ্যা এন এর চেয়ে কত বেশি? এই তো গল্প বলেছে, আর কিচ্ছু বলা আছে? এটা হলো মাথা, হেড। এখানে বসাবে তো বসাবে কি, ইকুয়েশন তো একটা হয়ে আছে। আর ভ্যারিয়েবল কটা আছে? এল আর এইচ দুটো। এই হেডের মধ্যে কি আছে? গরুও ভরা আছে, মুরগিও ভরা আছে। ভালো করে বুঝো, কাউ এবং হেন, গরু এবং মুরগির। গরুর পা কটা থাকে বলো? 4টে। হেনের কটা থাকে? তো গল্প, তাহলে এটা আমি নিচে লিখি। এবার অপশন টেস্ট করি। টোটাল গরু কটা আছে সেটা বলো, যদি 7টা ধরো, ভালো করে। গরু যদি 7 ধরো, যা দেওয়া আছে সেভাবে করো। গরু যদি 7 ধরো, টোটাল লোক কত হবে বললে? হেন তো তুমি জানো না, জানো? এন খানা বোঝাচ্ছি, তারপর অঙ্ক করাচ্ছি পরে। এনটা আছে, হেন কটা হবে বলো? টোটাল কত হলো? এটা কি হলো? টোটাল লেগ হলো। বলেছে তাদের মাথা, গরু আছে কটা ধরেছি? 7খানা। হেন কটা আছে? 1খানা। এতগুলো মাথা আছে না নেই? এর মাথার দুগুণের থেকে 14 বেশি বলেছে। 3 এর মান বেরোচ্ছে না, বলো? ডিফারেন্সটা কি 14 যদি হয়? এটা বাদ দাও, এটা তো হবে না, মানে এই তোমাকে স্যাটিসফাই করে 14 দেখাতে, মানে 2 n তোমাকে কাটাতে হবে। তাহলে দেখো এটা কত হচ্ছে? 28 প্লাস 2n মাইনাস 14 মাইনাস 2n, n কেটে গেল, 2n কেটে গেল, 28 থেকে 14 বাদ দিলে 14, এটাই আনসার হবে। 7ই আনসার। তুমি অন্য কিছু নিয়ে আনসার হবে না, বোঝো? এটা গেল, এটা আনসার হলো। দেখো এখানে কোনো টোটাল নাম্বার অফ অ্যানিমালস যদি দেওয়া থাকতো তাহলে আমরা অন্যভাবে করতাম। তুমি ধরে নাও 12 ধরে করেছো, গরুর সংখ্যা যদি 12টা থাকে, খুব ভালো করে শোনো, 12টা। পা কটা আছে? হেন কটা আছে? 10টা। তাহলে কত হলো? পা 10। টোটাল পা কত হলো এটা? এবার বলেছে তাদের কটা আছে? 12টা ধরেছি, 12 প্লাস এন, টোটাল নাম্বার অফ অ্যানিমালস এটা হলো কত হবে? এটা ডিফারেন্স যদি করো 14 আসছে কি দেখো তো, আসছে কতটা? 48। এটা মাইনাস 2n, 48 প্লাস 2n মাইনাস মাইনাস 2, 10 2n তো কেটে গেল, তফাৎ কত আসছে? 24 আসছে।
দরকার কত? ক্লিয়ার করতে পেরেছি? বাকি অপশনগুলো একটা তো সাথে। এখানে যদি টোটাল নাম্বার যদি বলতো গরু ও মুরগির টোটাল সংখ্যা আছে 15টি, বোঝার জন্য বলতো। এখানে তোমাকে যদি বের করতে বলতো যে মুরগি কটা আছে, গরু কটা আছে আলাদাভাবে, এইভাবে টোটাল যদি বলে দেওয়া থাকতো তাহলে অঙ্কটা আরো তাড়াতাড়ি হতো, অপশানে ছাড়াই অঙ্কটা হয়ে যেত। ওকে, এটা এইভাবে করাটা বেস্ট ওয়ে। অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নেই এগুলো। উপায় নেই বলতে উপায় নাই কেন, এক্সট্রা আছে ওয়াইটা আছে ওই করে হবে, উপায় তো আছে, ধরে বাদ দিয়ে বলছি আমি। দেখতে পাচ্ছি এগুলো তো তোমার সময় খেয়ে নেবে, কিছু কি হবে না, হবে না, টাইমটা খেয়ে নেবে। কি বলেছে দেখো, একটা শিবিরে 4000 জন লোকের 190 দিনে খাওয়া ছিল, পর 800 জন, এইসব ক্ষেত্রে কি কিভাবে করতে হয়? রিমেনিং ফুডের উপর ধ্যান দিতে হয়, এরপর এইসব কোশ্চেন এই শিবির ফিবির এই গল্প দেওয়া থাকে, রিমেনিং ফুডের উপর ধ্যান দিতে হয়। বলো 4000 জন লোকের কত দিনের খাবার ছিল? 190 দিনের, 30 দিন পর, তবে 30 দিন তো হিস্টে ফিস্টে খেয়েছে, খেয়েছে না খায়নি? তাহলে বলো 4000 জনের কত দিনের খাবার আছে? 160 দিনের রিমেনিং ফুড আছে, আছে না নেই? টোটাল এত ইউনিট খাবার আছে এখন, কতজন চলে গেছে? 800 জন। তাহলে কতজন খাবে এই খাবারটা? 3200 জন কত দিন মিলে খাবে, এটা তো চেয়েছে। অবশিষ্ট খাবার তোমাকে বলে রেখেছিল, তাও বলে। ওকে, নেক্সট বলো। বলেছে 40 মিটার কাপড় থেকে কত শতাংশ কাপড় বাদ দিলে অবশিষ্ট অংশ 7 মিটার হবে? 40 মিটারতে পড়ে আছে কত গো? 7। বাদ দিয়েছে কত? 33 বাদ দিচ্ছ, কত শতাংশ বলেছে? 33 বাদ দিচ্ছ কত থেকে? 40 থেকে, পার্সেন্টেজে কত? 41 মানে কত পার্সেন্ট? 2.5%। 33-এর 33 × 2.5 মানে কত? 33 সামথিং অ্যান্সার। 100 গুণ করলে তো এটাই হবে না? এটা কত হবে? 2.5, 33 × 2 = 66, 33-এর অর্ধেক কত? 15.5, 16.5, 82 হয়ে গেল। এটা হচ্ছে হাত দিলাম, তুমি করতে পারতে যে পড়ে আছে কত বলো? 7 এটা তো পড়ে আছে, রিমেনিং কত পার্সেন্ট পড়ে আছে? 7/40, 41 মানে কত জানি আমরা? 1/40 সমান আমরা 2.5% এটা জানি। তাহলে এটা মানে কত হবে? 17.5। 100 থেকে 17.5 তুমি বাদ দিয়ে দিয়েছো, পড়ে আছে এখন, তাহলে বাদ দিয়েছে কত? বাকি 87.5। যেভাবে ইচ্ছে সেভাবে করো। একজন ফল বিক্রেতা এক ঝুড়ি আম কেনার পর, কেনার পর দেখলেন যে কিছু ফল পচা, বেশ, বাকি আমগুলো 2280 টাকায় বিক্রি করার পর তার কত পার্সেন্ট লোকসান হলো? 5%। এক ঝুড়ি আম কিনতে তার কত টাকা খরচ হয়? 95%-এ মান দেওয়া নাই, 100%-এ মান বের করতে হবে, তাই না? ভাই পচা আছে কি যা আছে আমাকে তো বের করতে বলেন যে পচার জন্য কত হয়েছে কি হয়েছে। ভাই তুমি নিজে ভাবো যে তুমি বাজারে গেছো এক ঝুড়ি আম কিনে বেচার জন্য, এসে দেখছো পচা, পচা তো নিশ্চয়ই কিনবে না, পচাগুলো তুমি ফেলেছো, রেট ফিক্স করার পর বেচে দিয়েছো, বেচে তুমি ক টাকা পেয়েছো? 2280 টাকা পেয়েছো। হিসেব করে দেখছো 5% কি হয়েছে তোমার? ক্ষতি হয়ে গেছে। 5% যদি ক্ষতি হয়ে যায় তার মানে তুমি এই টাকাটা ইনভেস্ট করেছো, পেলে এখানে 5% ইনভেস্ট করেছিলে কত? এভাবে করতে পারো, তাকে এইভাবে ভাবো। 95 এটা দেখে আমার ভাল লাগছে না, 2280 এটা কত গো? কি হলে এক ক্ষতি এর মান এটা, ওরা ওইভাবে সেট করে রেখে
95 করলে দেখো একটু ক্যালকুলেশনটা টাফ হলো। এ করলে বেশি সহজ হলো না বলো আমাকে? ওকে, কাটছে না পুরোপুরি 19 38 12 দুগুণ টেস্ট করেছিল। ওকে, পরেরটা। দশ, একটি দাবা টুর্নামেন্টে 6 জন খেলোয়াড় প্রত্যেকে অন্য প্রত্যেক খেলোয়াড়ের সাথে কটা ম্যাচ হবে? আইপিএল খেলার মতোই হ্যান্ডশেক করার গল্প। দাবা খেলা, দাবা খেলাতে কজন লাগে বলো? বলতো টোটাল কটা টিম আছে, কজন খেলোয়াড় আছে? কজনের মধ্যে তোমাকে কটা কম্বিনেশন করতে হবে? বের হয়েছে। এটা হলো ম্যাথমেটিক্যালি খেলা, যে কোনো খেলা বলবে এ করবে, এ হলো গল্প। এন আর এর ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় বলেছি এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল টু আর ফ্যাক্টর। বের হয়েছে। এটা হলো এটা ফর্মুলা। ফর্মুলাতে যদিও অঙ্ক করবো না আমি, এটাই ইউজ করব, অন্যভাবে করবো। এই জিনিসটি এটাকে সিম্পলিফাই করব। অ্যাকচুয়াল ফর্মুলা হলো এটা। এনসিআর মানে হলো উপরেটার ফ্যাক্টোরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। বের হয়েছে। তাহলে এখানে বলো 7C5 যদি থাকে, খুব ভালো করে বুঝ, তাহলে কথাটা মানে কি গো? 7 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ না না, বলো তো 7 মাইনাস 5 2 ফ্যাক্টোরিয়াল, এটা কত ফ্যাক্টোরিয়াল হবে? এখানে লিখছি 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 1। তাহলে এটা লিখতে পারি 7 বাই 5 ফ্যাক্টোরিয়াল। দাঁড়াতে পারি না? এটা 5 ইন্টু 4 ইন্টু 3 এক আছে তো, 5 ফ্যাক্টোরিয়াল লিখে দাঁড়িয়ে গেলাম। কেন করলাম? পুরো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল করলাম। ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়াল মানে 1 2 দিলাম। কাটালে কত? 7C5 এর মান কত পেলে? আর এটাকে আমি এইভাবে লিখবো, এটা বড় আছে তো, ফর্মুলা লিখলে ভালো করে বোঝো ভাবে লিখবো। কত ফ্যাক্টোরিয়াল আছে? নিচেটা দেখো, নিচে কত আছে? 5। তাই আমি 5 ফ্যাক্টোরিয়াল হিসাবে লিখবো। কি লিখবো? 5 4 কবার লিখলাম? 5টাকে পুরোপুরি লিখলাম। কবার লিখেছি? একবার, দুবার, তিনবার, 5টা টার্ম। যে যটা টার্ম লিখবো পরেও ছটা টার্মই লিখবো। 7 আছে, 7 বাই 5 আর কটা লিখলাম? 5টা টার্ম লিখেছি, উপরেও 5টা টার্ম। তাহলে আগে কি লিখবো? নিচে কাটাকুটি করো। 5 4 3, 5 4 কাটাও। ফর্মুলা করার দরকার নাই, এভাবে লিখবো। এটা আছে ফ্যাক্টোরিয়াল লেখা হয়, যটা টার্ম পাবো উপরেটা তটা টার্মে লিখে ছেড়ে দেবো। বের হয়েছে। তাহলে এটা বলো 6C2, এটা আনসার কিভাবে লিখবো বলো? নিচেটাকে লিখবো না? 2 মানে কি 2 ইন্টু 1 আর লিখতে পাবো। উপরেও 6কে দুবার লিখবো, 6 ইন্টু কাটলে কত হবে? হচ্ছে ফর্মুলা মনে রাখার দরকার নেই। ফর্মুলা মনে এভাবে করবো। এটা দাবা খেলায় হবে, ক্রিকেট খেলায় হবে, ফুটবল খেলায় হবে, সব খেলা হবে। আচ্ছা, এবার তোমাকে যদি জিজ্ঞেস করতো প্রত্যেক খেলোয়াড় ঠিক করবে একবার খেলবে, প্রত্যেক খেলোয়াড় ঠিক করবে কবার খেলবে? দুবার। আনসার কত হতো? 30 বার। একবার খেললে কতবার হচ্ছে? 15 বার। তাহলে সেম জিনিসটা আবার রিপিট হবে। বোঝা গেল? তাহলে একবারে তোমাকে বের করতে হবে, পরে তুমি নম্বর অফ টাইমস কতবার করবে সেটা মাল্টিপ্লাই করে দেবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তোমার টোটাল কটা আছে? 6টা। 6টার মধ্যে কম্বাইন করতে হবে কজনকে? দাবা খেলার জন্য কজন দরকার হয়? তাই 2। ক্রিকেট হলে 11 জন তো হবে না, ক্রিকেট টিম হিসেবে বলে। 20টা টিম আছে, একটা ম্যাচ খেলার জন্য কটা টিম দরকার? গল্পটা হলো এটা সবাই পারবে, কিন্তু এই জায়গাটা আমি দেখাতে চাইলাম।
এই জায়গাটা এত কিছু মহাভারত রচনা অ্যাকচুয়াল ফর্মুলাটা বললাম, সলিউশন করবে। ওকে, পরেরটা গেলাম। 11 বলো, 11 12 বলো, রিজনিং হয়। দেখো জেড ভি টি ইউ এস আর কিচ্ছু যদি মাথায় না আসে, আমি বলেছিলাম কি করতে, প্লেস ভ্যালু বসাও। আমি বল কেন প্লেস ভ্যালু বসাই, কারণ আমাদের মাইন্ডে নাম্বারটা বেশি খেলে, তাই না? প্লেস ভ্যালু বসাও তো। জেড এর কত 26, এক্স এর 24, ওয়াই 25, ডাব্লু 23, ভি এর 20, টি 21, এস 19। এগুলো মনে থাকলে বেশি সুবিধা হবে। এবার দেখো এই দুটোতে করো তো। 26 থেকে কত হয়েছে বলো তো, -4। 25 থেকে কত হয়েছে বলো তো, -4 থেকে কত হয়েছে, কত হয়েছে, 4 করে হচ্ছে। আর শুধু ক্রস চেক করার জন্য একটা একটা করে দেখানো। এটা কত 18 তো, 18, তাহলে 22 থেকে -4 করলে 18 হয়। 18 থেকে 4 বাদ দিলে কত 14 আছে, তাহলে কোনটা আছে? 1 2 3, তাহলে এটা হবে না, তাই তো? 1 2 4টা আছে তো এখানে। হ্যাঁ, তো আমি এটাই তো বলছি যে এটা দেওয়া দরকার ছিল না। আচ্ছা, ওটা ওটা ফিফথ প্লেসে থাকতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝেছি, বুঝেছি। একটা জিজ্ঞাসা চিহ্ন এ, এটা হতো, এটা ছিল। তাহলে এবার আর ছিল, আর থেকে যদি 4 বাদ দাও কত হবে? 14। 14 কে দিয়ে শুরু হয়? এন। মারো, এটাগুলি মারো। পরেরটা দেখো কি আছে, পি। পি হলো 16, 4 বাদ দিলে কত হয়? 12। 12 মানে এল, এল দুটোতেই আছে। কিউ, কিউ মানে 17, 17 থেকে 4 বাদ দিলে কত হয়? 13, 13 মানে কত? এম। জিজ্ঞাসা চিহ্ন। পরেরটা বলো, ঠিক আছে তো? এ, এ 1, এফ 6 +5, টি 7, 5, এইচ 1 থেকে 6 হচ্ছে, +5, +4, +3, +5, +4, +3, সিস্টেমেটিক ওয়েতে চলছে। +5, 11, 11 মানে কে? একটা আছে। হ্যাঁ, ঠিকই তো আছে, মেনটেন করছে তো। কে 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 3টে হবে। পরেরটার সঙ্গে আবার যদি 4 যোগ করো 11 কে, 8 এর সঙ্গে 3 করলে কত হবে? 11 কে, কে কে কে। নেক্সট বলো, ট্যামারিং যদি পিচ হয়, ডেফনেস কি? ডেফনেস হেয়ারিং, দিল্লির মানে বলো, ওইটার মানে বলো, কমোশনের মানে বলো আমার। আমি এটার মানে বললাম। চেঁচামেচি, এক্সাইটমেন্ট। ওকে, বলো পরবর্তী পদ কি হবে? বি থেকে ডি হয়েছে +2, মুখোমুখি করতে পারছো। ডি থেকে এফ হয়েছে এফ +2, এইচ +2, এইচ এর পর এইচ এর 8, 10 হবে। 10 মানে কত হবে? কি দিয়েছিলাম? ঠিক আছে, 5 হয়েছে, ইন্টু 2 +1। বোঝো, নাম্বারটার দিকে শুধু ধ্যান দাও, শুধু নাম্বারটার দিকে ধ্যান দাও। ইন্টু 2 +1 +2 +3 +4, 27 2 54, আর 4 58, তাহলে 58। এ তো একটা 58 কেটে গেছে, আর একটা 58 পড়েছে।
নেক্সট। বর্ণমালাকে ক্রমকে যদি উল্টে দাও তাহলে 14 অক্ষর কোনটি হবে? কোন দিক থেকে? কিচ্ছু বলে কিচ্ছু বলেনি মানে লেফট দিক থেকে। কিচ্ছু বলেনি মানে লেফট দিক থেকে। বর্ণমালা উল্টাবে। 14 নম্বরটা কোন দিক থেকে? এদিক থেকে 14 নম্বর যদি গুণ বুঝলে না। বর্ণমালাটাকে উল্টাতে বলেছে। এ থেকে জেড তুমি লিখো, এটাকে জেড থেকে এ লিখবে। 14 নম্বর এদিক থেকে বলেছে না এদিক থেকে বলেছে, আমি সেটা বলতে চাইছি। হ্যাঁ, তো উল্টো দিক থেকে বলছো কেন? এটা তো সোজা দিক। পড়ো তুমি। পড়ো কোন দিক থেকে? ওই রিভার্সের সঙ্গে সম্পর্ক নয়। বলতেছিলাম লেফট না রাইট দিকতে হয় পড়ার জায়গা। আইদার লেফট সাইড অর রাইট সাইড। অ্যারাবিক যেমন রাইট সাইডতে পড়া হয়, ইংলিশ বেঙ্গলি যা আছে হিন্দি সব লেফট থেকে পড়ো। তাহলে লেফট থেকে না রাইট থেকে আমি সেটা জানতে চাইছি। হ্যাঁ, এবার তুমি বলছে জেড থেকে, আমি সেটা তর্কে যাচ্ছি না, ওটা তো পরের কথা। আমি চাইছি কিছু বলে দেয়নি মানে রাইট থেকে। তোমাকে এখানে বলতে পারতো 14 লেটার ফ্রম রাইট সাইড। এবার কি করতে? এখন আবার এদিক থেকে গুনতে। এই লেফট সাইড না রাইট সাইড এটা ডিসাইড করতে বলো। এবার ক্লিয়ার হয়েছে জিনিস? বোঝা গেল না যায়নি? এবার রাইট সাইড তো তোমাকে বলেনি, তারপর কিচ্ছু বলে দেয়নি মানে আমি বাই ডিফল্ট লেফট সাইড থেকে কাউন্ট করব। এবার আমাকে বর্ণমালাটাকে উল্টাতে বলেছে, খুব ভালো করে শোনো। জেড থেকে এ পর্যন্ত পরে কি হবে তাই বল। সেভ করো। টোটাল কটা আছে? 26টা। কত থেকে বাদ দেবো আমি? এন্ড এন্ড যদি চেঞ্জ করো আলটিমেটলি জেড থেকে তো ভাবছো, এন্ড চেঞ্জ করছো তো। তোমাকে লেফট থেকে মানে জেড থেকে তোমাকে দেখতে হবে 14 নম্বর কে আছে, হ্যাঁ না না? আগে যদি বলতো এ থেকে জেড কে আছে তাই বলো। এটা বলো আগে, এটা উত্তর বলো। 14 নম্বর কে ছিল? মানে এই সাইড থেকে যে 14 আছে টোটাল আছে কটা? 26টা। মনে করো কে কত নম্বর? সরি, এন্ড চেঞ্জ করলে কি করতে হয়? টোটাল প্লাস 1 মাইনাস ইভেন। 10 থেকে 14 বাদ। রাইট থেকে কত হতো ওটা? 13 হতো। তোমাকে বলেছে 14th লেটারটা কি হবে তোমার কাছে জানো? এটা কিভাবে করব? 27 থেকে 14 বাদ 13 পেলে ওটা হবে। র্যাঙ্কিং এর কোশ্চেন ছিল। এবার এই কোশ্চেনটাই আমি হচ্ছিল, ওরা কোশ্চেন বলে যে প্রথম অর্ধেককে উল্টাবো, দ্বিতীয় অর্ধেককে সেম রাখবো, তখন ওই মাঠ ওই যেটা করতেছো হচপচ হয়ে যাবে। এটা র্যাঙ্কিং এর ক্লাস আছে ইউটিউব। ক্লাসটা র্যাঙ্কিং এর ক্লাসটা এই একটা কোশ্চেন পাবে র্যাঙ্কিং থেকে বলে দিলাম। এই জায়গা থেকে বিসিএস প্রিলিমিনারি দিতে গেলে পাবে একটা কোশ্চেন, র্যাঙ্কিং এর এক ক্লাস পুরো দেওয়া আছে, এটা দেখে নিও। দেখা আছে কষ্ট করে, গ্রুপে আছে, বলছি ইউটিউব। পড়ো পরেরটা। এই কোশ্চেনটা কি দেখেছে জানি না, এই কোশ্চেনটা এখানে পড়েছে, মিসলিনে এসে পড়েছে, বিসিএস এ বোধহয় 2বার কি 3বার রিপিট করেছে, পুলিশের এক্সামে দিয়েছে, মিসলিনে এসে দিয়েছে। জানি না যে এই কোশ্চেনটাকে কি দেখতে পায়, ভাবে যে এরকম লেখা আছে মানে বিশাল কঠিন, তুলে দিয়ে দেয়। শুধু প্লেস ভ্যালু বসে। কে মানে কত গো? 11। দেখো 11 বসিয়ে রেখেছে। ও মানে কত? 15। এল মানে কত? 12। এ মানে কত? দেখো কে মানে কত? 11 লেখা আছে। ক্লিয়ার করতে পারলাম? শুধু প্লেস ভ্যালুগুলো যা প্লেস ভ্যালু সেভাবে লিখে চলে গেছে। এবার বলো বেঙ্গল। বেঙ্গল মানে কত? দুটো ডিজিটে লিখেছে কিন্তু। বেঙ্গল মানে কত? 02। 02 দিয়ে দেখো সবগুলো শুরু, মানে 05। দেখো 12, 10, 11, 12 আছে, আছে না? তাহলে এল এর এল কত হয়?
12, তাহলে শেষে 12 হবে, এটা হবে না। 12 গেল। এবার দেখো আর কোথায় আছে? দুটো ডিজিট করে দেখে নাও কোথায় আলাদা আছে। দুটো, দুটো, দুটো দেখতে চাইছি। এ দেখো কোথায়, দেখো দুটো করে দেখো। মাত্র দুটো ডিজিট করে লিখেছে। এটা দেখলে হবে, তাই না? কত আছে দেখো। 2 05 14 07 1 2 1 2 4th নাম্বার এখানে গিয়ে প্রবলেম হয়েছে। 1 2 4th নাম্বার। 4 নম্বরে কি আছে বলো? 1 2 মানে কত হবে? 07 কত আছে? 20। ওকে, জাস্ট প্লেস ভ্যালুগুলো দুটো ডিজিটে লিখে দিয়েছে ওরা। কিচ্ছু নাই অঙ্কটায়। ওটা প্রচুর বার রিপিট হয়েছে। ওটা ওরা ওইভাবেই দিয়েছিল যে দেখে ভয় পেয়ে যাবে। কেপিতে আনসার ঠিক করেছিল পরে। ও তো কেপি দেয়নি, যেগুলো বললাম তোমাদের যে পুলিশের এগুলো ভুল ছিল, যে বলছিলে তা কি ছিল, মার মাসির গল্প খুব সিটিতে ছিল। আচ্ছা, না দুটো আনসার নিয়েছে তো, দুটো আনসার নিয়েছে। আমি বলেছিলাম তো এই কথাটা যে জেন্ডার লেখা নেই, একমাত্র বলা নাই। আর একটা পুলিশের ক্ষেত্রে কোন একটা কথা বললাম যে সেটা ভুল দেওয়া যায়, সেটা ভুল দিয়েছে। বাকি সবাই চিৎকার করছিল। ভেন ডায়াগ্রামটা বললাম যে এটা ভুল দেওয়া আছে। কতই নেক্কা, ভুল তো না। বইয়ের রেফারেন্স একটা বই যদি কেউ অন্যভাবে লিখে দেয়, আমি তো ওটাকে খণ্ডানো, যদি আমার কাছে যুক্তি থাকে, বলো 2 আর 3 5 হয় না, আমাকে খণ্ডানো আমি তো মেনে নিব তখনই যখন 2 আর 3 5 হয় না। তুমি তার আগে তো মেনে নিব না তোমার কথাতে। আরএস আগারওয়াল লিখুক, যেই লিখুক, এই তো আমার কথা। মানুষ তো ভুল করেই, আমি বললাম। চলো, একটি নির্দিষ্ট ভাষায় ওয়াটারকে ব্ল্যাক, ব্ল্যাককে ট্রি। আমি কি বলেছিলাম? মিন্স বাদ দিয়ে, মিন্স বাদ দিয়ে, মিন্স বাদ দিয়ে কথাটা মাথায় ঢুকিয়ে নাও। মিন্স বাদ দিয়ে অন্য যা কিছু থাকুক পরেরটা নেবো, আর মিন্স থাকলে কিনে নেবো আগেরটা। তোমাকে এটার গল্প ক্লিয়ার করে দিয়েছিলাম আমি তোমাকে। তাহলে এখানে মিন্স আছে কোনো জায়গায়? মিন্স লেখা আছে যে ওয়াটার ইজ, ওয়াটার মিন্স ব্ল্যাক যদি বলতো তাহলে কি নিতাম? আগের গল্প নিতাম। এর আগেরটা পরেরটা অনেকে ভাবছো যে কোনটা আগেরটা বলছে না কোনটা পরেরটা বলছে। ব্ল্যাক, 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 ব্ল্যাকের আগে একটা কিছু লেখা আছে না নাই? আবার ব্ল্যাক দেখেছো, ব্ল্যাকের পরে লেখা আছে না নাই? কোনটা আনসার নেবে? আনসার ব্ল্যাক হতো। এই ওয়ার্ডটা দেখবে কি লেখা আছে, কল্ড। কল্ড যদি হয় তাহলে যেটা চাইবে তার পরেরটা বলেছে। তাহলে আকাশের রং, কালার অফ স্কাই, স্কাই কালার কি গো? কালার চিনি না। ব্লু, যেখানে ব্লু দেখতে পাবে তার পরেরটা আনসার হবে। ব্লু খোঁজো। আচ্ছা দেখো দুটো ব্লু পেয়েছিলে এখানে, তাহলে এখানে আনসার কোনটা করতে? এখানে ব্লু এর আগে কি ছিল? থ্রি। ব্লু এর পরে কি আছে? কি আছে এখানে? বারবার বললাম কল্ড আছে, কল্ড, কল্ড, তাহলে ব্লু এর পরেরটা আনসার হবে। হয়ে গেল 10। এটাই কোশ্চেনটাই যদি এখানে কল্ডের জায়গায় মিন্স লেখা থাকতো, স্যার কি করতাম? ট্রি অপশনে দেওয়া ট্রি হতো। ক্লিয়ার করতে পেরেছি? মিন্স বাদ দিয়ে অন্য কিছু থাকে তাহলে পরেরটা নেব, আর মিন্স থাকলে আগেরটা নেব। ছোট ছোট গুলোতে তোমাকে পিছিয়ে দিচ্ছি। পরেরটা কিছুই না। এই এক মেটাকে করা আছে, এটাতে এটা তৈরি হয়ে আছে। এবার তুমি যদি বলো তাহলে তো গালা এটাতেও তৈরি হয়, এটাতেও গাল মানে অ্যালগা তৈরি হয়, এটাতেও তৈরি হয়, তার মানে লিখে রেখেছে। কি লিখেছে দেখো, কিছু না, প্লেসটা দেখে নাও। 1 2 3 4, একই জিনিস লেখা আছে, তাহলে কি লিখেছে আগে? 3 আগে লিখেছে, 1 লিখেছে, লিখেছে, 4 লিখেছে। 1 2 ভাবে লিখো। 1 এ কে আছে? 1 এ কে আছে? এ। 4 2 এ কে আছে? এল। কে আছে? প্লেস ভ্যালুটাই জাস্ট একই লেটার দেখতে পাচ্ছ। এখানে যে লেটার আছে এখানেও সেম লেটারে লেখা আছে, শুধু উল্টোপাল্টা করা আছে। অটোমেটিক ওয়েতে যদি না থাকে তাহলে এরকম করে প্লেসিং করে আনসার করতে। ওকে, পরেরটা বলো। অর্নিথোলজি ইজ দ্য সায়েন্স অফ, বলো।
ফাদার অফ অনিল কোথায় আছে? সেলিম বার্ড স্যাংচুয়ারি, বার্ড স্যাংচুয়ারি গোয়াতে আছে। ন্যাশনাল পার্ক বললে কাশ্মীর, বার্ড স্যাংচুয়ারি বললে সেটাই বললাম, বার্ড স্যাংচুয়ারি ওটাই তো বললাম ওকে। ন্যাশনাল পার্ক আছে জম্মু কাশ্মীরে, হিমালি। বার্ড স্যাংচুয়ারি যদি বলো দেন গোয়াতে। বলো ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট, হিমালিতে বলেছো, আগেও একজন। হিমালি আনসারটা নাই। কোনো কারণে যদি এও হিউমের নাম শুনেছো, কোনো কারণে যদি এও হিউম অপশনে থাকে, সেলিম আলী না থাকে, আনসার অ্যালান অক্টাভিয়ান হিউম করে আসবে। যে কংগ্রেসের প্রতিষ্ঠাতা উনি একজন অর্নিথোলজিস্ট ছিলেন। বললাম যাই হোক, পরেরটা ফ্যামিলি ট্রি বানাতে হবে। পি ইজ ওয়াইফ অফ কিউ, পি হলো কিউ এর স্ত্রী। দেখো যেখানে সেক্স ডিটারমাইন করা নাই, নিজে থেকে সেক্স ডিটারমাইন করবে না, এই এখানে গল্পটা করেছিলে ব্লাড রিলেশনে। যেখানে তোমার হাত বাঁধা আছে, তোমার মনে হচ্ছে এটা ছেলে, তোমার মনে হতে ডাজ নট ম্যাটার, ততক্ষণ না তুমি বুঝতে পারবে যে এটা ছেলেই। লেখা থাকে দেখবে ইউএসজি করা, লিঙ্গ নির্ধারণ করা, আইনত অপরাধ, এখানে আলাদা কথা। লিগাল টাকা দিয়ে চাকরি পাচ্ছে, এটার কথা বলছি না, লিগাল কথাবার্তা হচ্ছে। পি হলো কিউ এর স্ত্রী, পি হলো কিউ এর স্ত্রী বলেছে, পি স্ত্রী কার? তাহলে পাশাপাশি লিখবো। তাহলে এবার বলো এটা কি মেয়ে করবে? এবার ডিরেক্ট বলছে। এবার তোমাকে এটা বলেছিলাম যদি কাপুল হলে কি করতে বলেছিলাম, বক্স করে ঘিরে দিতে বলেছিলাম। তারপর এটা পড়ো, পি ইজ ওয়াইফ অফ কিউ অ্যান্ড মাদার অফ আর। কে? পি হলো মাদার অফ আর। আর এর সেক্স তুমি জানো না পর্যন্ত। আর ইজ কি লিখেছে, গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার মানে মেয়ে, অফ ডব্লু তার মানে গ্র্যান্ড ডটার, ও তার মানে কি আছে এর উপরে ডব্লু আছে না নেই। এস ইজ গ্র্যান্ড মাদার অফ টি। আচ্ছা এখানে তুমি ফিট করতে পারছো, এস ইজ গ্র্যান্ড মাদার অফ টি। এস হলো তুমি গ্র্যান্ড মাদার মানে কি দুটো জেনারেশন গ্যাপ হবে, একটা গ্যাপ, দুটো গ্যাপ, গ্র্যান্ড মাদার অফ টি অ্যান্ড মাদার অফ কিউ, এর মাদার, এর মাদার যখন এর মাদার বলে, তার মানে এটা হবে ডব্লু ডট। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ইজ সিস্টার অফ টি, আর আর ইজ সিস্টার অফ টি, ঠিক। আর এস এক্স জানো, এটা যদি বলতো যে টি ইজ সিস্টার অফ আর, ঠিক ধরতে, কারণ টি এর তুমি সেক্স জানো না, টি এর সেক্স জানো, এটা হতো না। দেখো এটা আনসার হয়ে গেছে, বাকিগুলো দেখো। কিউ ইজ ডটার অফ এস, তো পজিটিভ দেখতে পাচ্ছ, ডটার ফটার আমি দেখতেই যাবো না, মানে এ কারো কি দেখতে যাবো না। কিউটাকে কি বলতে চাইছে ওরা, ডটার, মেয়ে বলতে চাইছে, ওকে ছেলে। আর ইজ ব্রাদার, আর এস এক্স তুমি জানো, আর এস এক্স মেয়ে, এ কি লেখা আছে, ছেলের কথা বলছে, নান অফ দিস, এটাই আনসার। নান অফ দিস তো কি, এটা হয়ে গেলে আনসার হয়েছে কি। বলো সেম কোশ্চেন। কয়জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এর মধ্যে বিবাহিত দম্পতি আছে? তিনটি বিবাহিত দম্পতি আছে মানে কি হবে, পলিগামির গল্প নাই ভাই, মনোগামী। কজন আছে, তিনটে দম্পতি আছে মানে কি দুজন দুজন করে কাপল আছে। এদের এ সি ই আমি সব পজিটিভ, সব। আচ্ছা পরস্পর কাজিন বলে, কাজিন বলছে, তাহলে কি বলা আছে, এটা কাজিন। সি পজিটিভ না, সি পজিটিভ না
তারপরে দেখো ৩ জন ছেলে পেয়ে গেছো। বাকি ৩ জন কি হবে? হবে তাহলে AC, BD, F ও কি হবে? আবার বলেছে BCD পরস্পর কাজিন। আসেনি, আসেনি। এটা বোঝাতে চাইলাম যে বিবাহিত আমি বলেছে মানে ৩ টে হলো ছেলে পেয়ে গেছি। বাকি ৩ টে কি আছে? মেয়ে। তারপর বি এর স্ত্রী কার? এর। আমি এখানে এ ৩ জন ছেলে। বি এর স্ত্রী, বি যদি এর স্ত্রী না হয় তাহলে এটা হতে পারে। যতটুকু পড়লাম তার বেশি সে করছে। এটা হতে পারে। পারে না, পারে না? তাহলে বি এর স্বামীকে সি কিংবা ই হবে। হ্যাঁ না, না। এফ তো মেয়ে, ও তো হবে না। আচ্ছা, এ তো হবে না, তাহলে সি হতে পারে কিংবা ই হতে। এবার বলেছে বি সি ফর কাজিন। এবার সে, সি তো হবে না, সি ছেলে, করারই দরকার নাই। অর্ডার করে দেবো। কজন আছে? এতক্ষণ ধরে কোথায় ছিলে? কজন আছে বলো? এতক্ষণ ধরে বকে বকে এখন বলছে কেন হবে না? কজন আছে তার মধ্যে বলছে ৩ টে বিবাহিত দম্পতি। তাহলে ৩ টে ছেলে আছে, ৩ টে ছেলে, ছেলে তো বিয়ে করেনি। আসছে, দাঁড়াও। আচ্ছা সি, আচ্ছা যাই হোক, তার মধ্যে তোমার এসি ছেলে, বাকি যে ৩ জন, আরে সি প্লাসই তো হবে, ছেলেই তো আছে। আস্তে আস্তে, এটা ভুলও হতে পারে, যাই হোক এটা। তাহলে বিয়ের স্বামীকে চাইছে তো, বিয়ের স্বামী সি তো হতে পারে, বিয়ের স্বামী এ নয়, শেষ করে দাও। ওটাই বলতে যাচ্ছি, শেষ করতেই তো দিচ্ছে না আমাকে। মিডিলে স্পোক ইন দা হুইল হয়ে যাচ্ছে, শেষ করতে দিচ্ছে না, স্পোক ইন দা হুইল হয়ে যাচ্ছে না। এই ৩ জন ছেলে, তাহলে বাকি ৩ জন কে? মেয়ে। এবার বলেছে যে বিয়ের স্বামীকে, বিয়ের স্বামী হওয়ার জন্য নিশ্চয়ই দরকার। মেয়ে কে কে পেয়েছো? কে পেয়েছো? ডি আর ই। এফ, এফ তো মেয়ে, বাদ। আচ্ছা, আবার বলে দিয়েছিল এ হলো তার স্ত্রী নয়, এও বাদ। বি, তাহলে আনসার কে কে হতে পারে? সি কিংবা ই। এবার তোমাকে বি সি আর কাজিন, এর কাজিন হলো কে? আইসিও। হ্যালো, একদমই তাই, আমি তো সেটাই দেখাতে চাইছি। পরেরটা বলো। যদি একটি কোড ভাষায় ক্যাটকে বোট লেখা হয়, এক্স জেড কে এটা লেখা যায়। আচ্ছা সরি সরি, কোশ্চেন না পড়লে হালই হবে, বুঝতে পেরেছো? ঠিকঠাক না পড়লে যথাক্রমে ক্যাট এবং বোটকে যথাক্রমে এটা এটা লেখা হয়। সি এর বদলে এক্স অপোজিট না, এর জেড, সি এর জি অপোজিট পেয়ার লেখা আছে তো, দেখারই দরকার নাই। এর অপোজিট কি হয়? ইলেকট্রন ভেহিক্যাল। আর জি ইভি, ইলেকট্রিক ভেহিক্যাল বলেছিলাম, অপোজিট পেয়ারদের দেওয়া আছে। এইচ বলো। দেখছো ব্লাড রিলেশন থেকে কটা কোশ্চেন দিয়েছে? একই সিএস এর মতো জায়গায় ৩টে না ৪টে হয়ে গেল, ৩টে তো। আচ্ছা, একটা পরিবারে ৬ জন সদস্য আছে, এ বি সি ডি ই এফ। এ ও বি হলো বিবাহিত দম্পতি, তাহলে এ আর বি কে আমি ঘিরে নিলাম, কে ছেলে মেয়ে আমি জানি না ভাই। বিবাহিত দম্পতি বলেছে, পরে দেখা যাচ্ছে। ডি হলো সি এর একমাত্র পুত্র, ডি হলো সি এর একমাত্র পুত্র, এখানে তো কিছু করতে পারছো না। কোশ্চেন তুমি জানো আমি যতটুকু ছেলেকে এতটুকু এ, আসতে দাও, পরে তো বলছি।
কোশ্চেন পরিবারে কতজন, আগে আমাকে পড়তে দাও, পড়ি তারপর তো আমি দেখাচ্ছি। আমি আনসার বলে দিতে পারতাম এসে অমুক হবে। আমাকে এখানে পড়াচ্ছে, আমাকে বোঝাতে হবে না জিনিস কেন হচ্ছে। ঠিক আছে, অসুবিধা। এ বি বিবাহিত দম্পতি, ডি হলো সি এর একমাত্র পুত্র। ডি হলো পুত্র কার, সি এর। সি এরও সেক্স জানো না এখন। এ হলো ই এর পিতা। এ হলো ই এর পিতা। এ হলো ই এর পিতা, খুব ভালো করে পড়ো। এ হলো ই এর পিতা। যে এফ এর নাতনি, যে মানে যার কথা কার কথা বলছে, হু হাজব্যান্ড হ্যাজ, এ ইজ ফাদার অফ ই, গ্র্যান্ড ডটার অফ এফ, গ্র্যান্ড ডটার অফ এফ। গল্প, হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড, তার মানে এর এ মেয়ে ছিল, হাজব্যান্ড পটল তুলে নিয়ে, তাই তো। অ্যান্ড সি ব্রাদার অফ এ, হলো ব্রাদার। সিটাকে এখানে তুল, কানেকশন ছিল না। এবার বলেছে হাউ মেনি মেল মেম্বার্স আর ইন দ্য ফ্যামিলি, কজন ছিল দেখো, এ বি সি, এ বি সি লিখেছে না, লিখেছে তো, কজন তো লেখা আছে এখানে, ও মরেছে তো নামই লিখেনি, নাই। তাহলে কতজন হচ্ছে দেখে নাও, তুমি সবার সেক্স পেয়ে গেছে তো, ছেলে কটা আছে, এই কটা ছিল। বাড়িতে দাদু বেঁচে, বাড়িতে কে কে আছে সেটা। তোমাদের এই যে ফ্যামিলিতে কটা পুরুষ আছে, দাদা তো বেঁচে ছিল, দাদা ছিল না কোনোদিন। কাউন্ট কেন করলে না, কজন মারা গেছে, তাহলে এসআইআর হয়েছে, গেল এসআইআর হয়েছে। যাই হোক, চলো পরেরটা। এবার যেটা ওরা বলছিল শোনো, তোমার মনে এটা হতে পারতো যে কি করে হচ্ছে, যেটা বলছিল এখান থেকে তোমাকে চেয়েছিল কটা। আচ্ছা আমি ফুল রিলেশন করলাম, এখানে অন্য কিছু চাইলে এখান থেকে করা যেত, তো পুরুষ চাইছে না। তাহলে খুব ভালো করে শোনো, এ বি সি ডি ই এফ, এ বোর্ডের দিকে দেখো, এ বি সি ডি ই এফ, এ ও বি বিবাহিত দম্পতি, মানে একজন এখানে পুরুষ আছে, আমার পুরুষ চাইছে না কোশ্চেনে, তাহলে এই দুজনের মধ্যে কেউ একজন পুরুষ। ডি হলো একমাত্র সি এর পুত্র, ডি একটা নিজে, একটা হলো। এ হলো ই এর পিতা, এ হলো ই এর পিতা, দেখো একেবারে ডবল কাউন্ট করে নাও, এ এর বি এর মধ্যে গ্যারান্টি পেয়ে গেলে কি, এ পিতা। যে এফ এর নাতনি, তো মেয়ে, যার স্বামী মৃত, সি হলো এ এর ভাই, সি হলো ভাই। তাহলে কটা পেলে, এ ছেলে একটা, মেয়ে একটা, মানে আমি কাউন্ট করে দেখলাম যে শুধু ছেলে সংখ্যা কটা আছে পরিবার, মানে নাম্বার অফ মেলস নট সান। বাংলায় বললে চাপ হয়ে যাচ্ছে, ছেলে মানে ভাবছে ছেলেই, মেল মেল নাম্বার অফ মেলস চেয়েছে। বলো কোনটা ভুল আছে, 53, 59, 63, প্রাইম নাম্বার বিচার করে পারছি। আসছে, শোনো আসতে, এটা কত আছে তোমার লজিকে গেলাম,
আচ্ছা এবার শুনবে, খুব ভালো করে বুঝবে। এটা এখানে 6 হতো তাই বলতে চাইছি, তো এখানে 6 হচ্ছে, এখানে কত দিতে হতো তাহলে তোমার হিসেব মতো? 55। 55 প্লাস 4 59, এটা তার মানে এটা ভুল বলছো তাই তো? মেনে নিলাম। এবার বলো, এবার এটা যেটা বলা হলো, সংখ্যাগুলো সবগুলোর দিকে তাকাও, সবগুলো প্রাইম নাম্বার, একটাই কম্পোজিট নাম্বার। দুটোর মধ্যে যদি বেস্ট অপশন চুজ করতে হয় দেন অলওয়েজ আনসার প্রাইম নাম্বার দিয়ে নেয়, ডিরেক্ট মেথডটা নেয়। তোমাকে এটা ওই ক্লাসে বোধহয় বলা আছে, নাম্বার সিরিজের ক্লাস দেখবে, আমি ক্লাসে বলেছিলাম, ডিটেলে বলেছিলাম, যেটা ডিরেক্ট মেথড হয় সেটা আগে নেয়, যেটা ডিরেক্ট মেথড হয় সেটা আগে নেয়, ঘুরিয়ে পেঁচিয়ে এটা পরে হয়। আনসার হবে না সেটা নয়। যদি এখানে অপশানে 63 না থাকতো, ধরুন এটা অপশানে ছিল না, তুমি 53 মেরে আসতে, কেউ বারণ করছে না, আমি তোমারটা একদম ডিনাই করে দিলাম যে হবেই না, দুটোর মধ্যে তোমার 63টা আনসার নেবে, কারণ এটা একমাত্র কি কম্পোজিট নাম্বার, বাকিগুলো সব কি প্রাইম নাম্বার। ওকে, ডিরেক্ট মেথডটা আগে নেয়। ওকে, আমি তোমারটা ডিনাই করে দিলাম না, অপশন যদি 63 না থাকতো তাহলে 53 করে আসতে, কোনো সমস্যা নেই। বলো, লাস্ট কোশ্চেন। দেখো সি এক্স এ ওয়াই, তা তো হচ্ছে না, হচ্ছে এ জেড হওয়ার কথা ছিল তো। খুব ভালো করে দেখো, এটার অপোজিট এটা, এটার অপোজিট পেয়ার এটা, তো এটার অপোজিট পেয়ার এটা। আচ্ছা দেখি না, যদি এটাও তাই ভাবে লিখে রাখে তাহলে ঠিক আছে, দেখছি তো এটা, এটা তো আছে তো। আচ্ছা এটা যদি অপশনে যদি না মিলে তাহলে করবো না আমরা, ওয়াই জেড এক্স পি। আচ্ছা, এখানে সমস্যাটা হলো যে 5টা লেটার ছিল, এখানে কটা লেটার আছে? 4টে লেখা আছে। এলটা তো অপোজিট ও, দেখছি এল এর অপোজিটে তো ও হয়। যদি হ্যাঁ এটা যদি এরকম হতো মেনে নিতাম। আচ্ছা তোমারটা গেলাম, সি এর ডাইরেক্ট অপোজিট এক্স, তাহলে এটার ডাইরেক্ট অপোজিট করো পি, পি এর অপোজিট। এবার এই দুটোকে ইনভার্স কেন করবো, আমার প্রশ্ন এটা। এই কথাটাই আমি বললাম। এবার যেহেতু কোশ্চেনটা যদি এটা থাকে, আমি দেখে নিচ্ছি ক্রস চেক, এটাই থাকে অপশন, কিছু করার, বি দিয়ে শুরু কে দিয়ে শেষ, অপশন দেখে নাও, 20 দিয়ে চলে আসবে, কিচ্ছু করার নাই। বুঝতে পারলাম? হ্যাঁ, বেশ, এই ছিল ক্লাস তোমাদের।